গরিবের যন্ত্রণা গরিবরাই বোঝে। কি যন্ত্রণা ভোগ করছে কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারাই জানে। মানুষের চোখের পানি কিভাবে পড়ছে একমাত্র আল্লাহ জানে, আর এই মানুষগুলোই জানে। গরিবের পাশে দাঁড়াবার মতো কাউকে খুঁজে পাওয়া যায়। ভোটেই আমরা নওশাদ সিদ্দিকীকে চাই। এখানে বলা হচ্ছে যে বারুইপুরে আইএসএফ বলে কিছুই নেই, কি বলবেন? বারুইপুরে আইএসএফ কেন, টোটাল পশ্চিমবঙ্গে আইএসএফ ছিল না, এখন আইএসএফ জন্ম নিয়েছে। আর আইএসএফ জন্ম নিয়েছে যখন এরা দেখিয়ে দেবে মানুষের পাশে কিভাবে থাকতে হয়, জনগণের কাজ কিভাবে করতে হয়। এই যাদবপুরে সায়নিক ঘোষ দাঁড়িয়েছেন, তিনি প্রত্যেক মঞ্চে উঠে সাধারণ মানুষের কথা বলছেন না, তিনি একটা গান যে কোনো একটা ছবি বলো দেখিয়ে চলে আসতেছে। ওটাই হবে ওর কাল, ওই গান আর ছবি ওটাই হবে ওর কাল। ও কোনোদিনই জিততে পারবে না, কারণ মানুষকে ভাঁওতা দিয়ে বেশি দিন রাখা যায় না। মানুষ বুঝতে শিখে গেছে ভাঁওতা দিয়ে কোনোদিন চলে না। জয়লাভ করতে হলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে, তবে মানুষ পাবে। মানুষ নইলে এমনি পাওয়া যায় না। আমি আপনাকে ভাঁওতা দিয়ে কদিন রাখবো? 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, এরা দীর্ঘদিন মানুষের ভাঁওতা দিয়েছে। এই পার্টিটা ভাঁওতার ওপরে চলছে, মানুষের কোনো কাজ উপকারে আসে না। তাহলে বারুইপুর থেকে লড়াই হবে? বারুইপুরে লড়াই হবে, আর সেই লড়াই হবে যে লড়াই মানুষের সাথে থাকবে, যে মানুষের সুখ দুঃখের কথা বলবে। সেই রকম জনগণ আমরা ঠিক করে নিয়েছি। আমাদের যে প্রার্থী হবে সে মানুষের পাশে থাকবে, মানুষের সুখ দুঃখের কথা বলবে। সেই জন্যই আমরা সেই রকম প্রার্থী জোগাড় করে নিয়েছি, নূর আলম খান। এই নূর আলম খানকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। সিপিএন এর প্রার্থী সৃজন ভট্টাচার্য, তিনি বলছেন বারুইপুর শুধু সিপিএন এর ঘাঁটি, কি বলবেন? সিপিএম ভট্টাচার্য ওই সৃজন যেটা বলেছে বারুইপুর সিপিএমের ঘাঁটি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি রাজনীতি করেন কলেজের ছাত্র যুব যা আছে কলেজের দেয়ালের বাউন্ডারির মধ্যে থাকে, মানুষের জনগণের সঙ্গে মিশে কোনোদিন দেখেনি। বাউন্ডারির মধ্যে অনেক কিছু বলা যায়, যখন বাইরের জগতে ফিরে আসবে তখন দেখবে বাইরের জগৎটা কীরকম দেখায়। অভাব অনটন, মানুষের সুখ দুঃখ, সেগুলো কোনোদিনও বোঝেনি। সোনার চামচ গালে করে নিয়ে ওরা পৃথিবীতে এসছে, দুঃখের কথা ওরা কি বুঝবে? সেই দুঃখ দরদি যারা মানুষ, যারা সুখ দুঃখের মধ্যে থেকে মানুষের মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই মানুষ বুঝবে দুঃখের কি জ্বালা। কাজ করবে যে সেই ভাইকে আমরা চাই, কোনো নায়ক নায়িকাকে আমরা চাই না। যারা দেশের সম্পদ লুট করছে তাদের আমরা আর চাই না। তারা তো প্রত্যেক স্টেজে সায়নিক ঘোষ বলছে, সবাই তো চাইবে যে আমি আমার জন্য ভোটে দাঁড়াচ্ছি। সায়নিক ঘোষ যে ভোটে দাঁড়িয়েছে নিজের স্বার্থের জন্য দাঁড়িয়েছে, দলের স্বার্থে দাঁড়িয়েছে, এখন দলের স্বার্থে আছে, কিন্তু যেই ভোটটা হয়ে যাবে নিজের স্বার্থ গুছিয়ে নিয়ে কেটে পড়বে, জনগণের কোনো উপকার হবে না। কারণ নায়ক নায়িকারা কোনোদিন কোনো গরিবের দরদি হয়নি আর হবেও না। গরিবের যন্ত্রণা গরিবরাই বোঝে। কি যন্ত্রণা ভোগ করছে কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারাই জানে। মানুষের চোখের পানি কিভাবে পড়ছে একমাত্র আল্লাহ জানে, আর এই মানুষগুলোই জানে। গরিবের পাশে দাঁড়াবার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আজ পর্যন্ত যারা এসে দাঁড়িয়েছে সবাই ভাঁওতা দিয়েছে, সবাই শয়তানি করেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। নরেন্দ্র মোদী যেমন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, মমতা ব্যানার্জি সেরকম মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কোনো প্রতিশ্রুতি ওরা পালন করে না। গরিবের 1000 টাকা 500 টাকা ভাতা দিয়ে মনে করছে আমরা সব কিনে নেব, কিন্তু আর হবে না। গ্রামের মানুষ বুঝতে শিখেছে এই ভাঁওতা আর বেশি দিন চলবে না। এই স্কুলে ডাস্টার নাই, চক নাই, বোর্ড নাই, টেবিল নাই, চেয়ার নাই, ছেলেদের মেয়েদের আলাদা বাথরুম ঠিকঠাক নাই। এইগুলো শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই আওয়াজটা মায়েদের বলবো আগে তুলুন, বাপেদের বলবো আগে তুলুন। 1000-1200 দিচ্ছে, আপনার ছেলেদের ভবিষ্যৎগুলো কারা খারাপ করছে? আপনি যার হয়ে জিন্দাবাদ লাগাচ্ছেন, যাকে জেতাবার জন্য চেষ্টা করছেন, সেই কিন্তু আপনার ভবিষ্যৎটা অর্থাৎ আপনার ছেলেদের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বন্ধুগণ, একটু ভাবতে হবে। ভোট আসবে যাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, ভোট নিয়ে চলে যাবে, কিন্তু ভোটটা দেওয়ার পরে আপনি কতটা লাভবান হলেন, আপনার পরিবার কতটা লাভবান হলো, আপনার এলাকার মানুষের কি লাভ হলো, এটা ভাবতে হবে। ভোট তো নিয়ে চলে যাবে, তাই আপনাদের বলবো একটু ভাবুন, কাদেরকে এতদিন ভোট দিলেন, কাদেরকে ভরসা করলেন, কাদের নামে জয়ধ্বনি দিলেন। যাদের নামে জয়ধ্বনি দিচ্ছেন তারাই আপনার ছেলেগুলোকে মূর্খ বানাবার জন্য পশ্চিমবাংলায় 8500 স্কুলকে বন্ধ করে দিচ্ছে।
এখানে যারা উপস্থিত আছে তাদের সন্তানগুলো প্রাইভেট স্কুলে, বেসরকারি স্কুলে, ইংলিশ মিডিয়ামে, বেসরকারি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, একটু হাত তুলবেন। এক কথায় টাকা দিয়ে পড়ান কার ছেলেকে? প্রাইমারিতে কথা বলছি না, ওটা তো আমার ন্যূনতম দিতে হয়। কার কার ছেলে? এখানে দুজন তিনজন, ওই মাথায় একজন, চারজন, পাঁচজন, ছজন, 60 জন আছে। আপনার ছেলেকে প্রাইভেটে পড়ান, প্রাইভেট স্কুলে পড়ান, ওই এক মা আছে। এখানে আমি 8 জনকে দেখতে পেলাম। এই 1000 খানেক মানুষ আছে এখানে, এই 1000 খানেক মানুষের মধ্যে এই একজন 9 জন, এই 1000 খানেক মানুষের মধ্যে 9 জনের বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে, আর বাকি আমাদের বাচ্চারা কোথায় পড়ে? সরকারি স্কুলে পড়ে। কারণ আমার হাতে টাকা নাই। আমার হাতে টাকা থাকলে আমিও সরকারি স্কুলে দিতাম, এই বেসরকারি স্কুলে দিতাম। যেহেতু সরকারি পরিকাঠামো খারাপ, তারপরেও আমার বাচ্চাকে এখানে পড়াচ্ছি, আমার কাছে টাকা নাই। তাহলে বলুন, আমাদের এই 1000 খানেক মানুষের বাচ্চাগুলো কি হবে, কোথায় যাবে? ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়াচ্ছে? ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে কারা? 8500 স্কুল বন্ধ করতে চলেছে। এই 8500 স্কুল কোথাকার বন্ধ হবে? কাদের বাচ্চারা পড়ে? এই যারা দিন আনে দিন খায়, সকালে উঠে বারাইপুরে ভ্যানটা নিয়ে যায় বা ধবধবি স্টেশনে যায়, যে সারাদিন খেটে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে দিনে 300 টাকা ইনকাম করে, তাদের বাচ্চারা যে স্কুলগুলোতে পড়ে, সেই স্কুলগুলো এই শাইনি ঘোষের সরকারেরা, এই মমতা ব্যানার্জিরা সুকৌশলে বন্ধ করে দিচ্ছে, যাতে করে আর এই বাচ্চাগুলোর হাতে বই খাতা পেন থাকবে না। এই বাচ্চাগুলোর হাতে বোমগুলি, পিস্তল তুলে দেবে, শাইনি ঘোষদের হয়ে লড়াই করবে, মুখ দখল করবে, খুনোখুনি করবে, মারামারি করবে। মমতা ব্যানার্জিদেরকে জেতাবার জন্য আপনাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা বলুন, আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলিম সমাজের মা যারা আছেন, বলুন, আপনার ছেলের হাতে যদি বই পেন খাতা তুলে দেয়, আপনার ছেলে আর ভোটের জন্য মারামারি করবে, খুনোখুনি করবে, হিংসা করবে? করবে না। কারণ সে জানতে পারবে যখন বই পেন খাতা তার হাতে উঠবে, সে যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, সে জানতে পারবে যে মারামারি করতে যাচ্ছি, যদি মারতে গিয়ে ভালোভাবে মাথায় বা কোথাও জায়গায় লাগে 307 দ্বারা যদি কেস দেয়, কিন্তু অনেক দিন জেল খাটতে হবে। সে তখন জানবে, যদি সে শিক্ষিত হয়, আপনার বাড়ির সন্তান যদি শিক্ষিত হয়, সে জানতে পারবে যে মারতে গিয়ে অবঘাতে যদি মেরে দিই, মাথা বা যেখানে মারে যদি মারা যায়, 302 ধারায় কেস খেয়ে এমন জেলে যাব, বাড়ির ভাত আর বাড়িতে এসে খাওয়ার জায়গা থাকবে না, জেলের ভাত খেতে হবে। সে আর মারামারি করবে? এই সায়নী ঘোষেরা, এই মমতা ব্যানার্জিরা কেন আপনার এলাকার স্কুলগুলোকে বন্ধ করছে বলুন তো?